হাই, আমি আবার এসে গেছি আজকে তোমাদের কাছে দীপিকা মজুমদার দত্ত। কী নিয়ে বলো তো? একদম সাধারণ রান্না নিয়ে। এই রান্নাটা আমার থেকে একজন জানতে চেয়েছে, সে আমায় জিজ্ঞেস করেছে আমি কাঁচা তেঁতুলের চাটনি খাই কি না। আমি বলছি হ্যাঁ খাই। তখন বললো তাহলে একবারটা রেসিপিটা দেখিও না, তাহলে আমিও করব। এর জন্য আমি তারকে দেখাতে এই ভিডিওটা করছি। তাছাড়া তোমরা যারা জানো না তারাও এর থেকে শিখে নেবে, আর যারা জানো তাদের কথা আলাদা। তাহলে আমি আমার ওই কাঁচা তেঁতুলের একটা চাটনির রান্না করছি, সেই রেসিপিটা তাহলে তোমরা দেখো। প্রথমেই দেখে নাও, আমি গ্যাস আগের থেকেই ধরিয়ে রেখেছিলাম, তাতে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াটা। এতে আমি এই যে সামান্য তেল দেবো। দেখো সামান্য, চাটনি তো চাটনিতে বেশি লাগে না। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো। তাহলে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়েছি। একদম সামান্য দিয়েছি। জানি না তোমরা কে কে কাঁচা তেঁতুলের চাটনি খাও, আমরা কাঁচা তেঁতুলের ডাল চাটনি এসব করে খাই। ঠিক আছে, দেখো তেলও গরম হয়ে গেছে। একটা শুকনো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। লঙ্কা না, সরি, শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে এই দেখো 5 ফোড়ন, মৌরিটা একটু বেশি দিয়েছি। তাছাড়া আমি সবগুলোই যা যা গোটা গোটা মশলা আছে আমি সবই 5 ফোড়ন বলি, ঠিকই আমার ফোড়ন 6 ফোড়নও হয়ে যায়, কেন এর মধ্যে একটু রাঁধুনি দিই, জিরে দিই, তাছাড়া মেথি, তোমার কালো জিরে এগুলো তো থাকছেই, মৌরিটা একটু বেশি দিই, দিয়ে নিয়েছি। এইবার দেখো ওর মধ্যে এই যে কুচনো টমেটোটা দিয়ে দিই। এই যে, আর হলুদ, সামান্য হলুদ দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়ার জন্য একটু নুনটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন, একেবারেই হয়ে যাবে কাজ। নুনটা দিয়ে নিলাম, এটা হোক। দেখো টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে। এই যে এইবার এতে আমি এই যে কাঁচা তেঁতুলগুলোর খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে, এবার এটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা তেঁতুলটাও দিয়ে দিয়েছি, এর সাথে একটু ভেজে নিয়ে তারপর একটু জল দিয়ে দেবো, তার নাহলে কাঁচা তেঁতুলটা সেদ্ধ হবে না। আন্দাজ মতো একটু জল দিয়ে দেবো। টমেটো চাটনি হলে হয়তো জল দিতাম না, চিনিতেই জল বেরিয়ে যেত, কিন্তু এটা যেহেতু কাঁচা তেঁতুল আছে আমাকে একটু জল দিতে হবে। ওই যে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো কাঁচা তেঁতুলগুলো নরম হয়ে গেছে। এবার আমি এতে চিনি দিয়ে দেবো, চাটনি যেহেতু চিনিটা একটু বেশিই পড়বে। আর তেঁতুল আছে তো, তেঁতুলের বেশ টক আছে তেঁতুলগুলো। এবার চিনিটা গলে যাক, তারপরে আর একটু ফুটলে আমি নামিয়ে নেব। আমার তাহলে চাটনি হয়ে গেল, আমি মুখে দিয়েও দেখলাম নুন মিষ্টি সব ঠিক হয়েছে। এইবার নামাবার আগে এই যে ভাজা মশলা, এটা আমি দিয়ে নেব। গ্যাসটাকে কমিয়ে দিলাম, ভাজা মশলাটা আমি দিয়ে নামিয়ে নিচ্ছি। আর একটুখানি লাগবে। ব্যাস, গ্যাস অফ। এইবার আমার এটা হয়ে গেছে। আজকে একটু ঝোলা টাইপের করলাম, সব সময় তো ঘন করি, আজকে এটা করলাম। তোমাদের এটা নামিয়ে দেখাচ্ছি। এই দেখো, এটা তাহলে চাটনি আমার হয়ে গেল। এইভাবে তোমরা করে খেতে পারো। এটা আমি রেখে দেবো ফ্রিজে, অনেক দিন চলবে, 7 দিন তো চলবেই। তোমরা এভাবে করে কাঁচা তেঁতুলের চাটনি করে খেয়ে আমাকে বলো। যারা খেয়েছো আলাদা, যারা খাওনি তাদের জন্য বলা। আর যে আমার থেকে চেয়েছে, আমার এক বান্ধবী, সে তো পেয়েই গেল। তাহলে তোমরা করে খাও, খেয়ে আমাকে বলো কেমন খেলে। আমি কিন্তু তোমাদের ওই
ভালো লাগা কি খারাপ যাই হোক, জীবের স্বাদ যার যার। শোনার জন্য অপেক্ষায় আমি অধীর আগ্রহে বসে থাকি, কি বলবে কি শুনবো, বুঝতে পেরেছো? আজকে তবে হ্যাঁ, যাওয়ার আগে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা। আজকে তো মহালয়া, তাহলে তোমাদের শুভ মহালয়ার শুভেচ্ছা ও প্রীতি জানাই। তাহলে বাই, টেক কেয়ার।